মানুষের স্ত্রী, মানুষের বিবি, এরকম জিনিস, এরকম একটা নিয়ামত, এটা আসমান থেকে আওয়া নিয়ামত। সুবহানাল্লাহ। কোন থেকে আওয়া নিয়ামত? কথা কন, কোন থেকে আওয়া নিয়ামত? এটা এই সিস্টেম, স্বামী আর স্ত্রীর যেটা সিস্টেম, এটা আল্লাহ চালু করছে, কোনো মানুষ চালু করে না। আর স্বামী স্ত্রীর সম্পর্কটা, সিস্টেমটা জান্নাতের থেকে চালু হয়েছে। জোরে একবার করে মারহাবা। দুনিয়ার সব জায়গায় যান, সবকিছু পান, সবকিছু খান, সবকিছু আছে, নিজের বিবি ছাড়া জীবনের চাহিদা পৃথিবীর কেউ মিটাইতে পারবে না। জোরে করে মারহাবা। এর মধ্যে একটা কথা মনে রাখ, মানুষ প্রথম যে বিয়ে শাদী করে, ওই বউটা আল্লাহ আর দিয়া দইরে আইনা দেয়। সুবহানাল্লাহ। ওর মধ্যে খালি শান্তি আর বরকত আর বরকত। জোরে করে মারহাবা। আমার যুবক বন্ধু, স্ত্রী জীবনে মানুষকে কেমনে আর কিভাবে আর কত তৃপ্তি দিতে পারে তার একটা জ্বলন্ত প্রমাণ মুসলমান। লিখে রাখবেন কথাটা, জনমরা মনে রাখবেন। আমি বলে যাই এটা রেকর্ড করে দিয়ে দিবেন বলে আমাদের বাসার হুজুর কথাটা কইয়া গেছিল। জান্নাতের ভিতরে মানুষ যখন ঢুকবে, 1 সেকেন্ডের ভিতরে, এর আগে যদি 80 বছর জাহান্নামে খাইটা যায়, জান্নাতে শুধুমাত্র ঢোকার সঙ্গে সঙ্গে 80 বছরের বেদনা ভুইলা যাবে। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আপনি যদি জান্নাতি হয়ে যান, মহান আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? ওয়াসহাবুল ইয়ামিন ফি সিদরিন মাহদুদিন ওয়া তালহিন মাহদুদিন ওয়া জিল্লিন মাহদুদিন ওয়া মাইন মাসকুবিন ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাহতুআ ওয়া লা মামনুআ ওয়া ফুরুশিন মারফুআতিন ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারান উরবান আতরাবান লিআসহাবিল ইয়ামিন সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। জোরে একবার বলা যাবে কি মারহাবা? আপনি যেদিন জান্নাতে যাবেন, ধরেন রঙ্গেশ্বরীর সব মানুষের নাম আইছে জান্নাতের লিস্টে। একজন যাব না, একা যাব না, একটা যাব না, সব মানুষ একসাথে নারায়ে তাকবীরে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে মানুষ জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পরেই কথা কি আমার লম্বা হইতেছে? জান্নাতে যাওয়ার পরেই সর্বপ্রথম আপনাকে আল্লাহ যেখানে বসতে দিবেন, যে আসনটায় বসতে দিবেন, যে কুরসিটায় বসতে দিবেন, এই কুরসিটা আল্লাহ রাখবেন 70টা সোনার চাদরের উপরে। জোরে করেন সুবহানাল্লাহ। চেয়ারটা রাখার জন্য তলে কয়টা চাদর থাকবো? 70টা। জোরে তো কর না, কয়টা? 70টা। সর্বপ্রথম এক হুর আপনার কাছে আসবো, সামনের দিকে আসবো না, পিছন দিকে আসবে। ও যুবক বন্ধু, হুর কোন দিনও আপনার সামনের দিকে আসবো না, কোন দিক দিয়ে আসবো? কথা কয় না, পিছন দিক দিয়ে। কেন? এর আগে আপনি জীবনে কোনোদিন এত সুন্দরী দেখেন নাই। সামনের দিকে আসলে আপনি সেন্সলেস হবেন, বেহুশ হয়ে যাইবেন। সর্বপ্রথম হুরের সাক্ষাৎ পিছন দিক থেকে হবে। হুর পিছনে আইসা আপনার ডাইন কান্দের উপরে হাত রাখবে। জোরে করেন সুবহানাল্লাহ। ডান কান্দের উপরে হুরের হাত থাকবে, আর একটা হাতে হুরে শরবত নিয়ে আসবে। আপনার হাতে কান্দের উপরে হাত রেখে বলবেন, পান করুন, জান্নাতের শরবত পান করুন। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। কেরা কেরা নেবেন, কেরা কেরা পান করবেন? এখানে হাত তুলতে তাও ডরাইতেছেন, আমি দুঃখ তোমার জায়গা পাইতেছেন। ছোট গেদারা তুলছে দেখছেন, ওরাও ভুলের কথা বুঝছে। জোরে একবার করে মারহাবা। ও আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আপনার যে বিয়ের স্ত্রী, আপনার যে শাদী, আপনার যে পরিবার, তার কত দাম, তার কত দাম। আপনাকে এইভাবে শরবত দিব, আপনি ডাইন দিকে ফিরবেন, আপনার নজরটা হুরের চেহারার উপরে পড়ে যাবে। জান্নাতের ভিতরে আপনার কোনোদিনও আয়নার প্রয়োজন হবে না। হুরের মুখের দিকে তাকাইলে আপনার চেহারাটা আয়নার মতো দেখবেন। জোরে করেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার।
এবার যুবক বন্ধু আমার মুরব্বী বাবাজিরা গো, আহারে আহারে, যখন হিসাব নিকাশের পরে মানুষ জান্নাতে যাবে, লাইন ধইরা ধইরা লাইন ধইরা ধইরা যাবে, নবীজিও জান্নাতে যাবে, যাবে না নাই কথা বলুন। কথার মধ্যে ব্রেকেটের মধ্যে একটা কথা বলে রাখি, অনেক মহিলা দেখবেন একটা সন্তান জন্ম নেওয়ার পরে স্বামী মারা গেছে, দুইটা সন্তান জন্ম নেওয়ার পরে স্বামী মারা গেছে, এই নাবালক এতিম বাচ্চার মহব্বতে পৃথিবীতে আর দ্বিতীয় স্বামী গ্রহণ করে না। এরকম সন্তান আছে না নাই কথা বলুন? এরকম বিবি আছে না নাই? এরকম বিধবা মহিলা পৃথিবীতে আছে না নাই কথা বলুন, কথা বলুন। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যখন আমি নবী আখির জামান মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যাব, আমি ডান দিকে তাকায় দেখব কিছু কিছু মহিলা আমার সাথে সাথে জান্নাতের দিকে রওনা হয়ে গেছে, বাম দিকে তাকায় দেখব কিছু কিছু মহিলা আমার সাথে জান্নাতে যাইতেছে, আমি ডাইনে দেখবো বামে দেখবো, আমি জিজ্ঞেস করবো তোমরা কারা গো, কোন দেশের মহিলা গো তোমরা? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হইলাম ওরা স্বামী মারা যাওয়ার পরে এতিম বাচ্চার মহব্বতে দ্বিতীয় শাদী আমরা করি না। আল্লাহু আকবার করুন। স্বামী মরে গেলে বাচ্চার মহব্বতে, এতিমের মহব্বতে যারা দ্বিতীয় বিয়ে শাদী না বসবো, ওই মহিলারা নবীর সাথেই জান্নাতে যাবে। যাবে সুবহানাল্লাহ। এটা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা গো, এইবার আসেন, আপনি জান্নাতে যাওয়ার পরে আপনাকে হুরে পানি দিব, শরবত দিব, আপনি পান করবেন। এরপরে আপনার সম্মুখে একটা ফিরিস্ত আসবে, একটা খতিয়ান, একটা লিস্ট আসবে, তুমি অমুক, তুমি বাপ অমুক, তোমার মা অমুক, তোমার নাম অমুক, তুমি জান্নাতি হয়ে গেছাও, তোমার খিদমতের জন্য রেলমান থাকবে, তোমার খিদমত জান্নাতের দারোয়ানরা করবে, তোমার খিদমত ফিরিস্তারা করবে, আর তোমার খিদমতের জন্য ৭২টা হুর আমি আল্লাহ দিয়া দিলাম। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, ও যুবক বন্ধু, আমার মুরব্বীরা, আমরা যারা বিয়ে শাদী করেছি, কথাটা ভালো করে লক্ষ্য করে শুনবেন। কয়টা হুর পাইলেন? কথা বলুন, কথা বলুন। কয়টা হুর পাইলেন? ৭২টা হুর পাইলেন। এইবার আসেন গো বন্ধু, কিন্তু দুনিয়ার জমিনে আপনি একটা বিয়ে করেছিলেন, আপনার বিবি ছিল কালো, আপনার বিবি কুৎসি, আপনার বিবি ল্যাংড়া, আপনার বিবি লুলা, আপনার বিবির একটা চোখ ছিল কানা, আপনার বিবি ছিল অন্ধ। কিন্তু দুনিয়ার জমিনে বিবির মহব্বতে, স্বামীর মহব্বতে উভয়ের সংসার করেছেন, উভয়ের দিন ভালো গেছে, দুইজনেই ইবাদত করেছেন, দুইজনেই বন্দেগী করেছেন। আহারে আমার যুবক বন্ধু, দুইজনে আল্লাহওয়ালা ছিলেন, দুইজনের মনের মিল ছিল, হৃদয়ের মিল ছিল। স্বামী আপনি যাহা কিছু করেছেন, আপনার বিবি সেই আমলই করেছে। আপনি তাহাজ্জুদে উঠেছেন, ও যুবক বন্ধু, আপনার বিবি তাহাজ্জুদে উঠেছে। আহারে শেষের দিন হিসাবে দুইজনই জান্নাতের লিস্টে নাম আইসা গেছে। যদি আপনার বিবি আর আপনি যদি জান্নাতি হয়ে যান, আপনার বিবি যে সময় দুনিয়াতে ছিল গো, কালো ছিল, কুৎসিত ছিল, কিংবা তো এক চোখ কানা ছিল, ডিলডাল ছিল না, দেখাশোনাই ভালো ছিল না। আমার নবী বলেন, ও মুসলমান, আহারে দুনিয়ার স্ত্রীর কত দাম হবে? নবী বলেন এই ৭২ হুর এত সুন্দরী হবে, তাদের হাতের কানে আঙ্গুলটা দুনিয়ায় ছাইরা দিলে তামাম দুনিয়াটা আলোকিত হয়ে যাবে। কিন্তু আপনার দুনিয়ার স্ত্রী কালো, কুৎসিত, ল্যাংড়া, লুলা, কানা, অন্ধ, দুইজনই জান্নাতি হয়ে গেলে নবী বলেন গো, আপনার এই স্ত্রীর রূপ, যৌবন আর গুণ ৭২ হুরের চাইতেও বেশি দামি হবে। নিজের দুনিয়ার স্ত্রী যেটা বাপ মায়ের দেখে পছন্দ করে বিয়ে করাইয়া দিছিল, আপনি গ্রহণ করছেন, এই বিবি জান্নাতি হইলে ৭২ হুরের থেকে সুন্দর হবে। সুবহানাল্লাহ। কিন্তু যুবকরা বাপ মা ছাড়া মাতাব্বরি করে বাইর করে নিয়ে আইসাও, ওটা কপালে হবো না, মনে রাখবো।